মধ্যপ্রাচ্যে কি তবে আরও বড় যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেল? ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরে ভয়াবহ হামলার অভিযোগ আর হুথিদের সরাসরি হুঁশিয়ারি, এর জবাব দিতেই হবে। আসলে কি ঘটছে এখন মধ্যপ্রাচ্যে? মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন মোড় নিয়েছে। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের হোদাইদাহ বন্দর নগরীতে হামলার জন্য সৌদি আরবকে দায়ী করেছে হুথি প্রশাসন। হুথিদের দাবি, শুক্রবার গভীর রাতে টেলিযোগাযোগ স্থাপনা এবং কামারান দ্বীপে হামলা চালানো হয়েছে। এতে অন্তত একজন নারী আহত হয়েছেন। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই হামলার কঠোর জবাব দেওয়া হবে এবং এর পরিণতি সৌদি আরবকে ভোগ করতেই হবে। তবে সৌদি নেতৃত্বাধীন জোট এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। তাদের দাবি, বর্তমান উত্তেজনার জন্য দায়ী হুথিরাই। জোটের মুখপাত্র জানিয়েছেন, লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ না হলে প্রয়োজনীয় সামরিক অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, কয়েকদিন আগেই হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছিল। এরপর থেকেই লোহিত সাগরে উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই পাল্টাপাল্টি হামলা চলতে থাকলে শুধু ইয়েমেন নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 7-1।